বোঝে না, সে বোঝে না। অরণ্য গাড়ির হর্ন দিচ্ছিল, কারণ অফিসের মিটিংয়ের জন্য দেরি হয়ে যাচ্ছিল। কিন্তু পাখির ওইদিকে কোনো খেয়ালই নেই। ও তখন চোর মারতে ব্যস্ত। আর চুরি করবি? বল, আর চুরি করবি? কি ভেবেছিলি মেয়ে মানুষ কিছু বলবে না, তুই আরামসে চুরি করে পালাবি? আমি হলাম কুমারী পাখি ঘোষ দস্তিদার, আমার হাত থেকে অত সহজে নিস্তার পেতে পারবি না। অরণ্য এবার আরো জোরে হর্ন দিতে থাকে, আর পাখি গাড়ির দিকে তাকাতেই চোরটা তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। আউচ! এই যে বসে, কে আপনি? হ্যাঁ, এত জোরে হর্ন দিচ্ছেন, কানের মাথাটা খেয়ে ফেলবেন নাকি? অরণ্য গাড়ির ভেতরে থাকায় পাখি অরণ্যকে দেখতে পায়নি, আর অরণ্য পাখিকে সেভাবে খেয়াল করেনি, তাই চিনতে পারেনি। অরণ্য কোনো কথা না শুনে পাশ কাটিয়ে গাড়ি নিয়ে চলে যায়। কি আজব লোক রে বাবা, এই শহরে সবকিছুই দেখছি আজব। কৃষ্ণেন্দু আড়াল থেকে বেরিয়ে পাখির কাছে আসে আর পাখিকে তোলে। এই, কে আপনি? আমাকে ধরেছেন কেন? ছাড়ুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটু শান্ত হন, উঠুন আগে। কৃষ্ণেন্দু পাখিকে হাত ধরে তোলে। আমি কৃষ্ণেন্দু সেনগুপ্ত, লয়ার। আপনাকে ওই রকম ছুটতে দেখে ভাবলাম হয়তো কোনো বিপদে পড়েছেন, তাই আর কি। আপনাকে তো দেখে মনে হচ্ছে এই শহরে নতুন। তা কোথায় থাকেন এই শহরে? ও ধন্যবাদ, আমি মালদায় থাকি, এখানে পিসির বাড়ি। পাখি এদিকে ওদিকে তাকিয়ে সবাইকে খুঁজতে থাকে। পাখি ভুলে গেছে যে ও ওদের রেখে একাই ছুটেছে। এইবার ও ভয় পেয়ে যায়। হে মাতারা, এইবার কি হবে? আমি কি হারিয়ে গেলাম? আমি তো পিসির বাড়ির ঠিকানাও জানি না। কৃষ্ণেন্দু পাখির মুখের সামনে তুড়ি মারে। কি হলো? আরে আরে কি হলো, কাঁদছেন কেন আপনি? আমি মনে হয় হারিয়ে গেছি। আমি পিসির বাড়ি যাচ্ছিলাম, কিন্তু ওই চোরটার পিছনে ছুটতে ছুটতে এখানে চলে এসেছি। আমি পিসির বাড়ির ঠিকানাও জানি না। আচ্ছা আপনি কান্না থামান, আপনি হারাবেন না। হারাবো না? সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, আসুন আমার সাথে। আপনি যেখান থেকে ছুটতে শুরু করেছিলেন, আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। আপনার বাড়ির লোকও নিশ্চয়ই সেখানেই থাকবে। আচ্ছা চলুন। পাখি আর কৃষ্ণেন্দু কিছু দূর এগিয়ে এসে দেখে ওর দিদি, পিসি, মা, বাবা সবাই আসছে। আর পাখি তখন ওদেরকে ডাকে। আসলে পাখিকে ছুটতে দেখে ওরাও পাখির পিছনে পিছনে ছোটে। ওই সেমরি, ওইভাবে ছুটতে হইব তোর। এইটা মালদা না কলকাতা শহর। যদি কিছু একখান হইয়া যাইতো। এটা কে হইল? আমি পথ হারিয়ে ফেলেছিলাম, উনি আমাকে সাহায্য করতে এসেছিলেন। নমস্কার, আমি কৃষ্ণেন্দু সেনগুপ্ত। ওরা সবাই নমস্কার জানায়। তোমারে অনেক ধন্যবাদ। ছি ছি পিসি, আপনি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছেন? আচ্ছা পিসি, আমি আসি তাহলে। হ বাবা, আইসো আমাদের বাড়ি একদিন। এই নাও, এইটা হইল আমার বাড়ির ঠিকানা। আচ্ছা পিসি, আসি, নমস্কার। পোলাটা কত ভদ্র। আজকালকার দিনে এই শহরে এমন পোলা দেখনি যায় না। চলো চলো হকলে চলো এবার। অরণ্য মিটিং শেষ করে আক্কির কেবিনে যায়। গিয়ে দেখে আক্কি গালে হাত দিয়ে বসে আছে। আক্কি, আমাদের নেক্সট মিটিং এর ভেন্যুটা কোথায়? মালদা। হোয়াট? ইয়ে মানে দ্য ম্যানথন ম্যানসন। সরি দ্য স্লিপ অফ টাং। ইয়া, ইটস ওকে। দা আমরা আবার মালদায় কবে যাব? মালদায় কেন যাব? ওখানকার সব কাজ তো শেষ। সব কাজ শেষ তাই না? তাহলে আর কি করার। এনিওয়ে, তুই সকাল সকাল মালদা নিয়ে পড়লি কেন? ইজ এভরিথিং ওকে? হ্যাঁ দা, সব ঠিক আছে। বলছি দা, চল না আমরা একদিন মালদা থেকে ঘুরে আসি। হোয়াট? নো দা, নাথিং। আমি এই ফাইলটা সুমনকে দিয়ে আসছি। আক্কি ভয় পেয়ে অরণ্যকে এড়িয়ে চলে আসে। আক্কি দাঁড়া, শোন। এই ছেলেটার আবার কি হলো হঠাৎ? হোয়াট এভার। অরণ্য নিজের কাজে মন দেয়, আর অর্ক তো পালিয়ে বাঁচে। কি যে বলে ফেলছিলাম আমি, এইটা শিট, জোর বেঁচে গেছি। স্যার বলছিলাম এসিআর অফিসে এসেছে, কিছু ফাইলে সাইন করতে হতো। হ্যাঁ দা, মিটিংয়ে আছে, মিটিং শেষ হলে তুমি করিয়ে নাও। অর্ক ওর কেবিনে চলে যায়, আর ওদিকে পাখিরাও বাড়িতে পৌঁছে সব গোছাতে শুরু করে। বলছি দিদি, তুই বাকিটা গুছিয়ে ফেল, আমি বরং কিছু রান্না করে নিয়ে আসি। এতটা পথ এসেছি, সবারই নিশ্চয়ই খিদে পেয়েছে। আচ্ছা বাবা,
পাখি বাড়ির সবার জন্য রান্না করে, আর তারপর সবাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেয়, কারণ সবাই খুব ক্লান্ত। বিকালে পিউ, আরে ও পিউ, হ্যাঁ পিসি। বলছি রাতে তো বাজার নাই, তুই একটু সামনের বাজারটা থেকে একটু বাজার কইরা আনতে পারবি? আমার হাঁটুর ব্যথাটা খুব বাড়ছে। আচ্ছা পিসি, আমি আর পাখি একটু পরেই যাচ্ছি। পাখি এখনো ঘুমাচ্ছে। পাখি ওঠ, বাজার করতে যেতে হবে, চল আমার সাথে। পাখি ওঠ। দিদি তুই একা যা না প্লিজ, আমার শরীরটা ভালো লাগছে না, কেমন জ্বর জ্বর লাগছে। কই দেখি, এ মা, সত্যি তো অনেক জ্বর। আচ্ছা তুই একটু বিশ্রাম নে, আমি বরং বাজার থেকে ঘুরে আসি। হ্যালো আক্কি, শোন না, হাদি বল, কিছু বলবি? আজ তো বাড়িতে পুজো, কিছু জিনিস আনতে হবে পুজোর। ওই যে শিব মন্দিরটা আছে না, ওইখান থেকে। জানিসই তো ভাই এগুলো একদম পছন্দ করে না। তুই বাড়িতে আসার সময় একটু নিয়ে আসতে পারবি? ইয়াদি, কি কি লাগবে তুই আমাকে মেসেজ করে দে। ওদিকে অরণ্যর মিটিং শেষ, আজ আর অফিসে তেমন কাজ নেই, তাই ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাজারের কাছে এসে অর্ক অরণ্যের গাড়ি থামাতে বলে। এখানে গাড়ি থামাতে বললি কেন? আসলে দি ফোন করেছিল, কিছু জিনিস নিতে হবে দির জন্য। ওকে, তোর শপিং মলে চল, এই নোংরা জায়গা থেকে কিছু নিতে হবে না। আসলে পুজোর জিনিস নিতে হবে। ওকে, বাট তাড়াতাড়ি ব্যাক করবি, নইলে তোকে ফেলে রেখে চলে যাব। ওকে দা, আমি যাব আর আসবো। ইয়া, নাও গো। অরণ্য গাড়িতে বসে থাকে আর অর্ক বাজারের মধ্যে যায়। ওদিকে পিউও বাজার করতে আসে। ভিড়ের মধ্যে হঠাৎ অর্কের চোখ যায় পিউর দিকে। পিউকে দেখলাম মনে হলো। নো ওয়ে, এটা কিভাবে পসিবল? ও তো মালদায় থাকে, এখানে কিভাবে আসবে? তারপর অর্ক পিছনের দিকে তাকায়, তাকিয়ে দেখে ওখানে কেউ নেই। হে কি কি হয়ে গেল তোর? সব জায়গাতে শুধু ওকে নিয়েই ভাবছিস? অর্ক আর দাঁড়িয়ে না থেকে সোজা দোকানে যায় আর জিনিসগুলো কিনে গাড়িতে আসে। ওদিকে পিও বাজার করে বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছে অরণ্য সোজা রুমে যাচ্ছিল, ঠিক তখনই অনু ডাকে। ভাই শোন। দি প্লিজ, তুই জানিস আমি এসব বিশ্বাস করি না, সো প্লিজ। কিন্তু অরণ্য আর কোনো কথা না শুনে সোজা ওপরে চলে যায়। আসলে অরণ্য প্রেম, ভালোবাসা, বিয়ে, ঠাকুর এসবের কোনোটাই বিশ্বাস করে না। ও কোনোদিনও বাড়ির পুজোয় থাকে না, আর তাই অনুও তাকে আর জোর করে না। মন খারাপ করিস না দি, জানিসই তো দা এগুলো পছন্দ করে না। এই নে তোর পুজোর জিনিস, আমি ফ্রেশ হয়ে আসি। अरे सब लोग कहाँ से गए? देखे तो लगले आज मुझे भी सबर आगे ऐसे पड़ेছি। अन्नू बेटा, পুজোর সব কাম हो गया ना? হ্যাঁ মামি, সব হয়ে গেছে। না, সব কাম হইব না, তোমার লাইগা ফালাই রাখবো। আচ্ছা এবার তোমরা থামো, চলো সবাই পুজোর ওখানে। অর্ক তো এখনো এলো না। এই তো দি, আমি চলে এসেছি। এইবার যে পুজো শুরু করতে হবে মা ঠাকুরন, শুভ সময় পেরিয়ে যাচ্ছে। ঠাকুর মশাই, আপনি পুজো শুরু করেন, সকলে আসো, বইয়া পড়ো। ওদের বাড়িতে পুজো শুরু হয়, আর ওদিকে পিউ বাড়ি ফিরে দেখে পাখি এখনো ঘুমাচ্ছে। পিউ পাখির কপালে হাত দিয়ে দেখে জ্বর এখন অনেকটাই কমে গেছে। পাখি ঘুমাচ্ছিল দেখে পিউ আর ডাকেনি। তারপর পিউ সোজা রান্নাঘরে চলে যায় রাতের খাবার বানানোর জন্য। রান্না প্রায় শেষ, তখন পাখি উঠে আসে। কি রে দিদি, সন্ধ্যা হয়ে গেছে আর এখনো তুই ডাকিসনি আমাকে? একা একাই সব করে ফেললি? তাতে কি হয়েছে? তোর শরীর কেমন আছে এখন? জ্বর আছে নাকি আর? না দিদি, পিসি যে ওষুধটা দিয়েছিল না, ওটা খেয়েই কমে গেছে। বলছি মা, বাবা, পিসি সবাই কোথায় রে? বাবা আর পিসি পাশের এক কাকার কাছে গেছে। সে নাকি আমের তৈরি জিনিসের ডেলিভারি দেয়, তাই ওনার সাথে কথা বলতে গেছে। আর মা মনে হয় রান্নাঘরে আছে। ও। পাখি চোখ ডলতে ডলতে ডাইনিং টেবিলে এসে বসে। ইস, এক কাপ আদা দেওয়া চা পেলে হতো।
দিদিটা এত কাজ করছে, এখন আর বলতেও ইচ্ছে করছে না, নিজেরও বানাতে ইচ্ছে করছে না। ধুর। পাখি গালে হাত দিয়ে বসে আছে, আর ঠিক সেই সময় গরম গরম আদা দেওয়া চা এনে দেয় পাখিকে। এই নে, চাটা খেয়ে নে, ভালো লাগবে। আদা দেওয়া চা? তুই কি করে বুঝলি আমার এখন আদা দেওয়া চা খেতে মন চাইছিল? আমার বোনটাকে আমার থেকে ভালো আর কে বোঝে। পাখি হেসে পিউকে জড়িয়ে ধরে, আর ওদিকে শরৎ আর পিসি কথা বলতে বলতে ঘরে আসছিল। অনেক বড় বাড়ি বুঝলি শরৎ, ওইখানে তো ওই বাচ্চু মাঝে মাঝেই যেতে বড় বড় অর্ডার নিয়ে আসে। ভালোই হইল। দিদি, অর্ডার তো পেলাম, কিন্তু পৌঁছে দিতে যাবে কে? কি হয়েছে বাবা? রানীবালা ভবনে পাঁপড় আর আমসত্ত্বের অর্ডার পেয়েছি, কিন্তু জিনিসগুলো পৌঁছে দিতে যাবে কে সেটাই ভাবছি। কোনো চিন্তা করো না বাবা, আমি কাল সকালে গিয়ে দিয়ে আসবো। ঠিকানাটা আমাকে দিও, তাহলেই হবে। তুই পারবি মা? হ্যাঁ বাবা। আচ্ছা চলো, রান্না হয়ে গেছে, সবাই খেয়ে নেবে। খাবার টেবিলে সবাই রে দেখছি, ছোটু কোথায় তাহলে তো দেখছি না। ভাইকে তো আমি ডেকেই আসলাম, ও বললো আসছি। আহা, কি বিউটিফুল স্মেল আসছে আমার নাকি। দেখে তো মনে হচ্ছে বহুত টেস্টিং হয়েছে। মা, ওটা টেস্টি, নট টাইস্টিং। তুম শাট আপ হয়ে যাও। এই কি ভাত হলো না? হেলো, হাই, বাই বাই। তোমার না কইছি এমন ভুলভাল ইংরেজি কইবা না। ওই তো ছোটু আইসা গেছে, এখন সবাই খাওন শুরু করো। সবাই খেয়ে যে যার মতো চলে যায়, শুধু দিদুন অনুকে থাকতে বলে। ছোটুর জন্য আমি একখান মাইয়া দেখছি। এই যে ছবি ছোটুরে দেখাই লইয়া আসো তো দিদি ভাই। দিদুন, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি ভাইকে মেয়ের ছবি দেখাবো? আচ্ছা, এরপর কি ঝামেলাটাই না হবে, তুমি একবার ভেবে দেখেছো? আমি তো অত শত বুঝি না, তুই এখনই যা ছোটুরে ছবিগুলো দেখায় আন, এইটা আমার আদেশ। কিন্তু দিদুন। দিদি ভাই। আচ্ছা যাচ্ছি। অনু অরণ্যের রুমে গিয়ে দেখে অরণ্য ল্যাপটপে কাজ করছে। ভাই, তুই কি ব্যস্ত? হ্যাঁ দি, একটু অফিসের কাজ দেখছি। তুই কিছু বলবি? আচ্ছা থাক, আমি তাহলে পরে আসবো। অরণ্য ল্যাপটপ রেখে অনুর কাছে যায়। কি হয়েছে দি? ইজ এভরিথিং ওকে? তোকে এমন দেখাচ্ছে কেন? এমনিতে তো সবকিছুই ঠিক আছে, কিন্তু এত হেজিটেশন না করে বল কি হয়েছে। অনু অরণ্যের দিকে ছবিগুলো এগিয়ে দেয়। কি এগুলো? দিদুন তোকে এই ছবিগুলো দেখাতে বললো, তোর জন্য সম্বন্ধ দেখেছে। হোয়াট? দি, তুই খুব ভালো করেই জানিস আমি এগুলো বিশ্বাস করি না, তারপরও কেন? ভাই দেখ, সারাটা জীবন কিন্তু এইভাবে একা একা থাকা যায় না। হাতটা ধরার জন্য, কাউকে মনের কথা বলার জন্য কাউকে না কাউকে চাই জীবনে। যে সম্পর্ক ভেঙে গেলে মানুষ বাঁচতে পারে না, আমি সেই সম্পর্কে বিশ্বাস করি না। মায়ের কথা এখনো ভুলতে পারিসনি, তাই না? দি, তুই এখন যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। কিন্তু ভাই। দি প্লিজ। অনু আর কোনো কথা না বলে চলে আসে। অরণ্য বিছানার উপর বসে পড়ে। আজ অনেকদিন পর আবার পুরনো অতীতগুলো তার মনে পড়ে গেছে। ওদিকে পাখি আর পিউ খাওয়া দাওয়া শেষে শুতে চলে যায়। দিদি, আমার মালদার বাড়ির কথা খুব মনে পড়ছে রে। আমারও মনে পড়ে খুব। দিদি দেখবি, তোর জন্য একটা রাজপুত্র আসবে ঘোড়ায় চড়ে, টকবক টকবক করতে করতে। আর তারপর আমার মিষ্টি দিদিটাকে পক্ষীরাজ ঘোড়ায় চেপে রাজপ্রাসাদে নিয়ে চলে যাবে। পাগলি একটা, ঘুমায় চল। পরদিন সকালে অরণ্য অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসে। ছোটু, তোমার সাহস দেখা আমি এক্কেরে অবাক হইয়া গেলাম। আমি তোমারে ছবিখান দেহনের জন্য পাঠাইলাম, আর তুমি একবার দেখলাও না। থাক না দিদুন এখন এইসব কথা। না দিদি ভাই। দিদুন, নট অ্যাগেন প্লিজ। আমি কোনোদিনও বিয়ে করব না। অনু দিদুনকে থামিয়ে দেয়। দিদুনও আর কথা বাড়ায় না। ওরা সবাই খাওয়া শুরু করে। বাবা, আমি বেরোচ্ছি।
পাখি ওদের বাসা থেকে রওনা হয়। শোন ছোটু, আজ একটু তাড়াতাড়ি বাসায় আইবা, কেন? তোমারে আজ দেখতে আইব। হোয়াট? তোমাদের একটা কথা একবার বললে তোমরা বুঝতে পারো না, নাকি বুঝতে চাও না? অরণ্য খাবার থালাটা সরিয়ে রাখে আর উঠে চলে আসে। ভাই খাবারটা শেষ করে যা। ভাই শোন। এদিকে দিদুনও খাবার টেবিল থেকে উঠে ঘরে চলে যায়। দিদুন, एलो छोटू खाना ना खे इतनी गुच्छा करके चले गलो। अन्नू बेटी ये सासू माँ पीछने लागार जन्नो मुझे और छट्टू के छाड़ा और कुछ भी देखते पाए ना। हेलो हाई बाई बाई। আহ পরমজিৎ, থামো তুমি। ওদিকে পাখিও ওদের বাসায় পৌঁছে যায়। পাখি বেল বাজাতে যাবে, ঠিক তখনই অরণ্য দরজা খোলে।